যে জীবনের প্রায় পুরোটা পার করেছেন সন্তানদের মানুষ হিসেবে গড়তে, সে জীবনের পরন্ত বিকেলে কেবলই এখন অবহেলার উপাখ্যান। যে সময়টায় হয়ে ওঠার কথা ছিল পরিবারের অলংকার, তার পরিবর্তে হয়েছেন বোঝা। এমন ভাগ্য প্রবঞ্চিত বৃদ্ধদের ঠাঁই এখন পটিয়ার শ্রী শ্রী লোকনাথ অনাথ ও বৃদ্ধাশ্রমে, যেই আশ্রম হয়ে উঠেছে নিঃসঙ্গ প্রবীণদের নির্ভরতার স্থান। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দারের স্মৃতি বিজড়িত পটিয়ার থলঘাট। এ ঐতিহাসিক মাঠটিতে লোকনাথ মঠ ও মিশনের পাশাপাশি গড়ে উঠেছে একটি নীরব আশ্রয়ন, শ্রী শ্রী লোকনাথ অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম। 2002 সালে মঠ প্রতিষ্ঠা হলেও মহামারীর দুঃসময়ে জন্ম নেয় এই বৃদ্ধাশ্রমের চিন্তা। 2022 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা কেন্দ্রটি এখন নিঃসঙ্গ প্রবীণদের একমাত্র ভরসা। এখানে থাকা খাওয়ার জন্য দিতে হয় না কোনো খরচ। বর্তমানে 8 জন প্রবীণ নারী পুরুষ বাস করছেন এই আশ্রমে। জীবনের নানা চড়াই উৎরাই পার করে আসা এসব মানুষের হাসির অন্তরালে লুকিয়ে থাকে স্বজন হারানোর চাপা কষ্ট। মা বাবা ভাই বোন, আমি ভাই বোন নাই একটা আছে, আমার নাম নিয়ে লয় না। এখানে যত সন্ধান পাইলাম এখানে ঢুকলাম। আমরা সব কিছু সুবিধা নেই। আশ্রমের পরিচ্ছন্ন পরিবেশ আর সেবা যত্ন পেয়ে খুশি হলেও আপনজনদের শূন্যতা পূরণে ব্যর্থ সব আয়োজন। যারা থাকে এদেরকে আমি সেবা করি এবং ওষুধপত্র যা লাগে তা আমি নিয়ে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেই বাবা মা সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে জীবন শেষ করে দিলেন, শেষ বয়সে সেই সন্তানদের নির্মম অবহেলায় তাদের ফেলে অনিশ্চয়তায়। আর এসব বাবা মায়ের আশ্রয়ের কথা চিন্তা করেই আশ্রমের চিন্তা। মিনিমাম 20 থেকে 30 জন এখানে রাখা সম্ভব, কিন্তু আমাদের আর্থিক দুর্বলতা আছে এবং সবার সাহায্য চাই। 3 তলা বিশিষ্ট এই ভবনটা যদি কাজ শেষ হয় তাহলে আমরা 100 জন বৃদ্ধ মা বাবার সেবা করতে পারবো বলে বিশ্বাস করছি। চিকিৎসা সেবাটা প্রতি শুক্রবারের যে সাপ্তাহিক মেডিকেল সেন্টার, সে কার্যক্রম আমরা যে শুরু করতে পারবো বলে বিশ্বাস করছি। ইটের দেয়াল আর ভালোবাসার ছোঁয়ায় বৃদ্ধাশ্রমের জীবন কেটে গেলেও প্রবীণদের মনের গহীনে জমে থাকা রক্তক্ষরণ কি কোনোদিনও কমবে? এই উত্তর হয়তো জমা রয়ে যায় কেবলই সময়ের কাছে। ডিবিসি নিউজ ডেস্ক।